আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আগের দিন আপনারা শিখেছিলেন জেরযুক্ত শব্দ। আজকে আমি আপনাদের নিকটে শেখাবো পেশ। যদি কোনো অক্ষরের সাথে পেশ যুক্ত থাকে, পেশ হয়, তাহলে কিভাবে পড়বেন এবং পেশ চেনার উপায়। এই যে দেখতে পাচ্ছেন আলিফের ওপরে এই চিহ্নটির নাম পেশ, বের ওপরে এর চিহ্নর নাম হচ্ছে পেশ, তের ওপরে এই চিহ্নটির নাম হলো পেশ। আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রত্যেকটা অক্ষরের ওপরে যে এই চিহ্নগুলি রয়েছে এর নাম পেশ। পেশ মানে সদা সর্বদাই উচ্চারণ হবে উ। যেমন বাংলাতে হস্যকার মানে উ উচ্চারণ হয়, ইংলিশে ইউ মানে উচ্চারণ হয় উ, বা ইউ, ইউ থাকলে উচ্চারণ হয় উ। সেরকম আরবিতে পেশ মানে উচ্চারণ হয় উ। এবং এইভাবে পড়বেন: আলিফ পেশ উ, বে পেশ বু, তে পেশ তু, সে পেশ সু, জিম পেশ জু, হে পেশ হু, খে পেশ খু, দাল পেশ দু, জাল পেশ রু, রে পেশ রু, জে পেশ জু, সিন পেশ সু, শিন পেশ সু, সদ পেশ সু, দদ পেশ দু, তৈ পেশ তু, জয় পেশ রু, আইন পেশ উ, গইন পেশ গু, ফে পেশ ফু, কপ পেশ কু, কাপ পেশ কু, লাম পেশ লু, মিম পেশ মু, নুন পেশ নু, অ পেশ উ, হে পেশ হু। ইয়া পেশ উ হবে না, অনেকে পড়ে ভুল, অনেকে ইয়া পেশ উ পড়ে। জি না, ইয়া পেশ উচ্চারণ হবে ইউ। ইয়া পেশ ইউ, হস্যই হস্য ইউ, ওয়াই ও ইউ, ইয়া পেশ ইউ উচ্চারণ হবে। মাশাআল্লাহ, আজকে আপনারা শিখলেন পেশ চেনার উপায়। পেশ চিনতে পারলেন আপনারা, এবং কোনো অক্ষরের সাথে পেশ থাকলে কিভাবে পড়া হবে আপনারা জানলেন। ইনশাল্লাহ পরের দিন আপনাদের শেখাবো পেশযুক্ত শব্দ। আপনারা আমার ভিডিও ফলো করুন, ইনশাআল্লাহুল আযীম আপনারা অতি সহজে কোরআন শরীফ পড়া শিখে যাবেন।